জি5 ওটিটি প্ল্যাটফর্মের 15ই আগস্ট আসতে চলেছে জয়দীপ মুখার্জির পরিচালিত ছবি কাঁটায় কাঁটায়। নারায়ণ সান্যালের লেখা গল্প বিখ্যাত সোনার কাঁটা ও নাগচম্পা এই দুটির ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, সোহম চক্রবর্তী, পায়েল সরকার, মীর, আয়ুষী তালুকদার, অনন্যা চ্যাটার্জি ও আরো অনেকে। আবার একটা থ্রিলার আসছে এবং আরেকজন নতুন মিস্ট্রি সলভ করার মতো একজন মানুষ আপনাদের সামনে আসছে, যার নাম পিকে বাসু, এবং তাকে আপনারা সাহিত্যে পড়েছেন নারায়ণ সান্যালের গল্পে। তিনি আপনাদের জন্য এবার ওটিটির পর্দায় উপভোগ করুন। অ্যাবসলিউটলি শাশ্বত রয়েছেন আমাদের সঙ্গে। সাধুরা গাড়িটা মিস করছি আমরা, গাড়িটা দেখতে গেলে ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে জি5-এ। কি বলতে চাইবে? দার্জিলিং এ শুট করা হয়েছে, একটা মার্ডার মিস্ট্রি। আগেবার প্রলয়টা দেখার জন্য অ্যাটলিস্ট দেখা উচিত। আমরা গত বছর আবার প্রলয়তে পেয়েছিলাম, একটা প্রলয় ক্রিয়েট হয়ে গেছিল, তো এই বছর আবার আপনাকে পাচ্ছি আমরা পিকে বাসু হিসাবে। তো একটুখানি গল্পের ব্যাপারে বা ক্যারেক্টার ব্যাপারে যদি একটু বলেন। আমার মনে হয় না গল্প বা ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলা উচিত বা দরকার আছে বলে, কারণ আমি যতদূর ধারণা বাঙালি একটু সাহিত্য টাহিত্য নিয়ে ঘাঁটি করে, এবং এত ফেমাস একটা ক্যারেক্টার, এত ফেমাস একজনের লেখা নারায়ণ সান্যালের, তো আমরা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবিও হয়েছে তাকে নিয়ে, সেটা বোধহয় যদি জানতেন, সেটাও দেখা। তো কাজেই নতুন করে বলার কিছু নেই, এটা একদম নতুন ভাবে একটা সিরিজ এসছে এবং সেটার সময় অনেক মডার্ন সময়ে ফেলা হয়েছে, যে কারণে আমাদের অনেক কিছু কায়দা করতে হয়েছে স্ক্রিপ্টে। যে আজকাল তো কমিউনিকেশন গ্যাপ হয় না খুব একটা, মানে সত্যি কথা বলতে কি ফোনে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, যদিও তা সত্ত্বেও অনেক রকম কমিউনিকেশন গ্যাপ হয়, হ্যাঁ, কিন্তু সেই কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি করা হয়েছিল সেই সময়টায়, কারণ যে একটা রহস্যময় এখানে খুনোখুনি চলছে তার খবর বাইরে যাচ্ছে না, অথচ মানে অদ্ভুতভাবে একটা টেনশন তৈরি হচ্ছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাইরে, যে কারণে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, এবং পাহাড়ে আপনি জায়গায় সিগন্যাল পাওয়া যায় না, তার উপরে লোডশেডিং করে দিয়েছে, তার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যত রকম যা পেরেছি আমরা করেছি, তো তার মধ্যে থেকেও রহস্য উদ্ঘাটন হয়েছে, এই আর কি। মানে সিগন্যাল দেখে মনে করবো, তুমি এখনো মোবাইল ইউজ করো? সঙ্গে নেই, বাড়িতে আছে। ওকে, না গল্পের ব্যাপারে তো সত্যি বলা যাবে না, বাট সবাই জানে যেটা একটা থ্রিলার ক্রাইম সিরিজ, মার্ডার মিস্ট্রি, তো সেই মিস্ট্রিটা থাকুক। আর আমার নাম শুনেই বোঝা যাচ্ছে রানী বাসু, পিকে বাসু স্ত্রী। আর যেটা আমার ভালো লেগেছে এই স্ক্রিন অ্যাডাপ্টেশনে, যে চরিত্রটাকে একটা অন্য লেয়ার দেওয়া হয়েছে, একটা পার্সোনাল ক্রাইসিসের জায়গা তৈরি করা হয়েছে, যেটাতে অভিনয় করতে অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা এখানে উপস্থিত তারা প্রত্যেকে মিডিয়ার সঙ্গে ওয়ান অন ওয়ান কথা বলছি, গল্প কি, চরিত্র কি, আমরা কি প্লে করছি, আমরা কি পোর্ট্রে করছি, এটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল ক্যামেরাগুলোতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা প্রশ্ন যেটা অনেকে করছেন সেটা হচ্ছে নারায়ণ সান্যালের গল্প এটা, তো গল্পের থেকে ওয়েব সিরিজটা কতটা আলাদা হবে? আমি একটা সিম্পল জিনিস বলতে চাই, গল্প পড়তে একরকম লাগে, আর সেটাকে যখন ট্রান্সলেট করা হয় ফর অডিও বলুন বা অডিও ভিজুয়াল, দুটোর মধ্যে একটা ফারাক থাকে, দুটোই স্বতন্ত্রভাবে সুন্দর। আপনি পড়বেন যখন, তখন আপনার ইমাজিনেশন সব থেকে বেশি কাজ করবে, আপনি নিজের মতন করে দৃশ্যগুলো কল্পনা করতে পারবেন। আর যখন কাঁটায় কাঁটায় দেখবেন 15ই আগস্ট অনওয়ার্ডস, তখন জয়দীপ মুখার্জি এবং তার গোটা টিমের দৃশ্য কল্পনা কেমন, তারা ন্যারেটিভটাকে সবসময় ABCDE নাও করতে পারেন, কখনো LMNOPQও হতে পারে। তো এই ন্যারেটিভ যে বদলে যায়, যেহেতু এই প্রশ্নটা আমাদের অনেককে করা হচ্ছে, তাই এটা সবাইকে বলে দেওয়া যে দুটোর স্বাদই কিন্তু আলাদা। আপনি পড়বেন আপনার একরকমের মজা, আর যখন দেখবেন সেটাও আলাদা ধরনের থ্রিল পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দ্যাটস কামিং অন দ্য 15th of August। 2 বছর আগে এই শুটিংটা করেছি, আমি জিজ্ঞেসও করলাম যে কতদিন আগে করা হয়েছিল, প্রায় ভুলে গেছি। এটা ভালো হয়েছে, কারণ আবার 15ই আগস্ট দেখতে পাবো, তো নতুন করে মনে থাকলে দেখার মজাটা থাকতো না। নারায়ণ সান্যালের উপন্যাস, আগে সিনেমা হয়েছে, বলল একটু আগে যদি জানতেন। একজন অসাধারণ লেখক, কিন্তু লেখকের লেখা পড়ে যতটা ভালো লাগে সিনেমা করতে ঠিক সেইভাবে করলে তো হয় না। একটু আগেই বললো
তার জন্যে। আর লেখাটা বেশ কিছু আগের সময়ে বেশ পুরনো, মানে এখনকার নিরিখে পুরনো। আজকের যুগে সেই গল্পটাকে তৈরি করার জন্য কিছু নতুন মাল মশলা কন্টেম্পোরারি করার প্রয়োজন হয়ে পড়ে, এক্ষেত্রেও তাই করা হয়েছে। আমার এই পরিচালক এবং চিত্রনাট্যকার দুজনেই করেছেন, এবং খুবই এরকম একটা জি5 এর মতো প্ল্যাটফর্ম, এরকম একটা গল্প, অনসাম্বল, স্টারকাস্ট, আমার মনে হয় একটা অসাধারণ কিছু হতে চলেছে। ডেফিনেটলি কোনো উপন্যাস থেকে নেওয়া হয়েছে, অন্যভাবে বানানো হয়েছে, বাট অ্যাজ আ সিরিজ জয়দীপদা যেভাবে বানিয়েছে, ইট ইজ রিয়েলি এন্টারটেনিং। প্লাস যারা এখানে কাজ করেছেন সেটা আপনারা দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন, তাদেরকে এক একজনকে দেখা হচ্ছে লাইক ট্রিট। সো ফর দ্যাট থিং আই থিঙ্ক ইউ শুড ওয়াচ কাঁটায় কাঁটায় 15th অগস্ট। এর থেকে বেশি আমার মনে হয় কিছু বলার আছে। একটা দারুণ ফাইট সিকোয়েন্স করেছি আমরা। এইটার ব্যাপারে শুনতে চাই। এটা একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এটা প্রান্তিককে আমাদের বলতেই হবে। একটা ফাইট সিকোয়েন্স ছিল একটা জঙ্গলের মধ্যে, সেখানে ফাইট করতে করতে ওর বাঁদিকে একটা সৌম্যের একটা লাথি লাগে এবং সেটাতে ওর বাঁদিকে ডিসলোকেশন হয় পুরো। সেইটাও কিন্তু প্রথমে আমাদের কাউকে বলেনি যে ওর অতটা যন্ত্রণা হচ্ছে, ও এই জিনিসটা যে হয়েছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরও একটা সময় বলে যে আমি আর পাচ্ছি না, কারণ আমার বাঁদিকটা কোনো কাজ করছে না। তখন আমরা বুঝতে পারি যে ওর এরকম বিষয়টা হয়েছে। তো এই ডেডিকেশনটা আমার মনে হয় যে একজন অভিনেতার কতখানি একটা কাজের প্রতি আনুগত্য থাকলে, কত ভালোবাসা থাকলে সেটাকে করতে পারে। হ্যাটস অফ টু হিম। ইউর ফাইন না? Yes, absolutely. And definitely যা জয়দীপদা বললেন, আশেপাশে যারা আছেন তাদের সামনে আমার কোনো ব্যথাই উইল বি রিয়েলি স্মল, আই ক্যান সে দ্যাট। মানে কারণ যারা ওখানে কাজ করছেন, যে এফোর্ট নিয়ে কাজ করছে, সেখানে আমার ব্যথা পাওয়া বা এনিথিং ওয়াজ সো স্মল যে আমার সত্যি এটা ম্যাটার করেনি। ওর ব্যথা উপশমের নানান রকমের ওষুধ আমাদের কাছে ছিল, প্রয়োগ করেছিলাম সঠিক সময়। একটা কি প্রকাশ করা যেতে পারে? That's a lovely one. Well, talk to Grip bandage. Grip bandage. আমি যে চরিত্রটা রয়েছে সেটা আছে কিন্তু নেই, তো সেই কারণে সেটা সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু ওই জন্যই হয়তো আমার মানে পদবিটা রাখা হয়েছে আর কি, যে আছি কিন্তু নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ওখানে নাও থাকতে পারি, আবার আছি, এরকম একটা রহস্য রয়ে গেছে। আর এখানে যে চরিত্রটা করছি মলয় দত্ত, পিকে বাসু জুনিয়র, মানে আমি মুগ্ধ হয়ে দেখি, স্যারের কাজ দেখি এবং খুবই ভালো সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। এর মধ্যে নারায়ণবাবুর আরেকটা লেখা আছে বিশ্বাসঘাতক, তার ওই বিশ্বাসঘাতকতার একটা ব্যাপারও এর মধ্যে রয়েছে এই গল্পটার মধ্যে। তো সেই যে অংশটা রয়েছে, সেইটা কেন আমি আছি, কেন আমি নেই এবং বাকিটা কেন থেকে যাচ্ছেন, এইসব জানার জন্য আইন মেনে, যেহেতু আমরা আইনজ্ঞ আর কি, তো সেই আইন মেনে 15ই আগস্ট কাঁটায় কাঁটায় সময় ধরে দেখতে হবে। এবং আমি যেটা মনে হলো আর কি, এটা দেখে যে জয়দীপদাদের সঙ্গে কাজ করা এবং এই ইউনিটটার সঙ্গে বিশেষ করে যারা রয়েছে, কেন প্রত্যেকে, মানে অপুদা, অনন্যা, মিহির, রানাদা, এটা ছাড়া এটা যারা রয়েছে আর কি, সকলের সঙ্গে কাজ করাটা একটা আনন্দের ব্যাপার। তো যে কোনো সময় এরকম হয় যে অপুদারা জানবে কোনো একটা শুটিং হচ্ছে, কোথাও চলে যাওয়া যায়, গিয়ে সারাদিন আড্ডা মেরে চলে আসা যায়। আমার চরিত্রটার নাম কাবেরী, বাট চরিত্র খুব মানে ডিটেল ডেসক্রিপশন দেওয়ার কোনো মানে নেই। থ্রিলার, সবাই গল্পটা দেখতে দেখতে আমার মনে হয় যে চরিত্রগুলোকে ডিসকভার করা অনেক বেটার। খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, মানে খুব এক একটা সময় মনে হয় যে ভালো, এক একটা সময় মনে হয় না ভালো না, একটা সাসপিশন বা নট সাসপিশন, ইনফ্যাক্ট ট্রেলারেও সেটাই দেখানো হয়েছে। চরিত্রটা নিয়ে জিজ্ঞেস করবো, কিন্তু আমি এটা জিজ্ঞেস করবো যে কাবেরীর সাথে তোমার রিয়েল লাইফে কোনো মিল আছে? নেই তো অবশ্যই, কিন্তু তুমি একটা জিনিস যেটা কাবেরীর চরিত্র থেকে তোমার রিয়েল লাইফ ফাইলের মধ্যে আনতে চাও, আর একটা ক্যারেক্টার ট্রেট যেটা কাবেরীর মধ্যে দিতে চাও নিজের থেকে। আমার মনে হচ্ছে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে চরিত্র দুটো ডিফারেন্ট হবে তবেই তো ইন্টারেস্টিং জায়গা। ঠিক আছে, পায়ের ফাইলের মতো আছে, শুটিংয়ের সঙ্গে মেমোরেবল মোমেন্টস শেয়ার করো। আর পুরো শুটিংটাই খুব আমরা
মজা করেছি, কারণ এত ভালো একটা ইউনিট অবভিয়াসলি জয়দীপ দার উপর। জয়দীপ দা নিজেই খুব মজা করতে ভালোবাসেন, মজার মানুষ। বাকি সবাই সোহম, প্রান্তিক, এনজয়, রানা দা, তো মানে এই পুরো একটা টিম, মানে এটা অলওয়েজ কিছু একটা এন্টারটেনিং কিছু একটা হচ্ছে। তো আমাদের প্রচুর ভূতে গল্প টল্প বলবো আর ডিউরিং দ্য শো মজা করবো। এটা জিজ্ঞেস করি যে এত কন্টেন্ট রয়েছে, সেখানে এই কন্টেন্টটা কতটা ইউনিক হতে যাচ্ছে, এর ইউএসপি কী হতে যাচ্ছে? ইউনিক তো বটেই, কারণ নারায়ণ সাহেবের খুব জনপ্রিয় একটা গল্পের থেকে এই সিরিজটি তৈরি হচ্ছে। এবং আমার মনে হয় জয়দীপ দা থ্রিলারে মানে ইজ এ মাস্টার ইন থ্রিলার, তো থ্রিলারকে অসম্ভব ভালো রিড করতে পারেন। এবং এত ভালো একটা স্টার কাস্ট রয়েছে, এত সুন্দর সুন্দর ভিজুয়ালস রয়েছে। ইনফ্যাক্ট সেগুলোর থেকেও বড় কথা হচ্ছে যে একটা ভালো কাজ দেখতে আমি সব মানুষ সবসময় পছন্দ করেন। সো আই এম ডেফিনেটলি ব্যাঙ্কিং অন দ্যাট, যে কাটায় কাটায় একটা দুর্দান্ত সিরিজ এবং 15ই অগস্ট জি5-এ আসছে। সবাই দেখবেন এবং সবার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। চরিত্র থেকে বছর চরিত্র আমরা একবার উত্তম কুমারকে দেখি, তুমি কোনো রেফারেন্স নেই? না, আমি সিনেমাটা দেখেছি, যদি জানতে আমার অনেকবার দেখা, কিন্তু স্ক্রিপ্টটা পাওয়ার পরে, স্ক্রিপ্টটা শোনানোর পরে প্রথম যেটা আমার করতে হয়েছে উত্তম কুমারকে ভুলতে হয়েছে। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, মানে সেটা খুব কঠিন ব্যাপার, সেটা খুব কঠিন ব্যাপার ভোলাটা, কিন্তু তা সত্ত্বেও একদম ঝেড়ে ফেলতে হয়েছে, ঝেড়ে ফেলে কাজটা করতে হয়েছে। তো তুমি পিকে বছরকে তুমি কীভাবে করতে পারো? আমার স্ক্রিপ্ট অনুযায়ী যেরকমভাবে সিকোয়েন্স এসছে, বা পেশায় একজন অ্যাডভোকেট, তার জীবনে দুটো ফেজ দেখানো হয়েছে। একটা হচ্ছে যখন সুখে সংসার করছেন স্ত্রী পুত্র বা স্ত্রী কন্যা নিয়ে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে কন্যার মৃত্যু হয়, সেখান থেকে সম্পূর্ণ পাল্টে যায় হাজব্যান্ড ওয়াইফ। তো সেখানে আবার নর্থ বেঙ্গলে গিয়ে এক রহস্যের মধ্যে জড়িয়ে পড়েন। তোমার কাছে পিকে বছর চরিত্রটা তুলে ধরার জন্য সবথেকে চ্যালেঞ্জিং জায়গাটা ছিল? চ্যালেঞ্জিং সে অর্থে একটাই চ্যালেঞ্জিং জায়গা ছিল, সেটা হচ্ছে যে উত্তম কুমারকে ভোলানো। শুটিংয়ের সময় কিছু মেমোরেবল মোমেন্টস যদি এক্সক্লুসিভলি শেয়ার করো। শুটিংয়ে তো আমরা যারা এই সিরিজের সঙ্গে ইনভলভ, তারা এত বেশি রোজই হাজার হাজার মেমারি তৈরি হয়, কারণ কেউই চুপচাপ গম্ভীর হয়ে শুটিং করার লোক হয়, ইনক্লুডিং জয়দীপ মুখার্জি যিনি ডিরেক্টর। তো কাজেই খুবই মজা করেছি, প্রত্যেক দিনই নতুন বলে মনে হয়েছে। এবং লাইক মাইন্ডেড পিপল এক জায়গায় আউটডোরে গেলে যা হয়, জয়দীপ বলেই ঠান্ডা মাথায় কাজটা বার করতে পেরেছে। অন্য কোনো টেন্স ডিরেক্টর হলে তার পক্ষে সময় কাজ শেষ করা খুব মুশকিল হতো, কারণ আমাদের ওরে আয় শর্ট টিভি করতে গিয়েই তো অনেক টাইম চলে যেত। গল্পটা বেশ কয়েক দশক আগের লেখা, তো সেখানে তোমরা এখন মডার্ন টাইমে কীরকম সেটা করতে গেলে, যে কোনো পুরনো সাহিত্যে যে জিনিসগুলো নেই সেগুলো এখন প্রত্যেকের হাতে হাতে রয়েছে। সেটা হচ্ছে মোবাইল, সেটা হচ্ছে ইন্টারনেট। এবং এগুলোকে বাদ দিয়ে যদি আমাকে একটা গল্প করতে হয়, তাহলে সেই রকম একটা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি করতে হবে যেখানে মোবাইল বা ইন্টারনেট চলছে না। সেইটা করতে হয়েছে, যে কারণে পাহাড়ে গিয়ে ফেলা হয়েছে, যেখানে অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না। তার উপরে লোডশেডিং করে দেওয়া হয়েছে, তার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মানে রহস্য তৈরি করার যা যা দরকার সব করা হয়েছে। এবং সেখানে গল্পটা বলতে অনেক সহজ লেগেছে। তুমি যদি একদিনের জন্য রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে পিকে বসে হতে, তো কোন কোন সমাধান, কোন কোন রহস্য প্রেজেন্ট টাইমে তুমি সমাধান করার চেষ্টা করো? প্রেজেন্ট টাইমে এক একটা সমস্যা তৈরি করার পেছনে এত সময় দেয় লোকে, সেটা একদিনে কোনো পিকে বাসুর পক্ষে সম্ভব নয় সমাধান করার। এগোতে কোনটা এগোতাম কি, একদিন একটু লম্বা সময় তোমাকে দেওয়া হতো, তাহলে প্রথম যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করতাম সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল করতাম, যেটা সব নষ্টের গোড়া। আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যত সমস্যার সৃষ্টি হচ্ছে পপুলেশন বেশি থাকার জন্য। টিকিটও তো বেশি বিক্রি হয় না, টিকিট তখন আরও বেশি বিক্রি। পপুলেশনের জন্য যে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়, এক একটা পোস্টের জন্য 10,000 লাইন, সেগুলো তো হতো না। সেইটা গোড়ায় কন্ট্রোল করা উচিত ছিল অনেক বছর আগে। তো কাজেই পপুলেশন কন্ট্রোল হলে সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। এবং শিক্ষা দেওয়া প্রত্যেক মানুষ, সেটা আরও সোজা হয়ে যাবে। যে মুহূর্তে পপুলেশন কমে যাবে, প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা আদৌ কেউ করতে চান কি চান।
সর্বশেষ দর্শক 15ই অগস্ট থেকে কাঁটায় কাঁটায় জি5-এ শুরু হচ্ছে নারায়ণ সান্যালের গল্প নিয়ে, এবং আপনারা এতদিনে জেনে গেছেন কারা কারা আছেন। তারা সবাই দুর্ধর্ষ অভিনেতা এবং জয়দীপ অত্যন্ত ঠান্ডামাটার ডিরেক্টর। এটা একটা সত্যি কথা বলছি, গায়ে কাটা দেওয়ার মতোই পরিস্থিতি করে রাখবে সারাক্ষণ। হয়েছে 47 বড় বছর সুবীর রায় 50 বছর আগের লেখা একটা চরিত্র, তুমি সেটাকে পিরিয়ড ড্রামা করে না, একটা মডার্ন ডেজ এতেই করা হয়েছে। সেখানে তোমার প্রিপারেশন কীরকম ছিল চরিত্রটা নিয়ে? প্রিপারেশন দেখো, স্ক্রিপ্টটা তো নেওয়া ছিল, ঠিক আছে, আগে থেকে স্ক্রিপ্টটা নিয়ে যতটা স্ক্রিপ্টটা করে জাস্টিফাই করা যায়, ক্যারেক্টারটাকে নিজের মতো করে বিল্ড আপ করা যায়। অ্যাট দ্য সেম টাইম জয়দীপটা যেখানে চূড়ান্তভাবে হেল্প করেছিল, জয়দীপটার সাথে যেখানে কোনো কোয়েশ্চেন এসছে কেন হবে, কী করে হবে, সেটা জয়দীপটাকে জিজ্ঞেস করেছিলাম, জয়দীপের সাথে সাথে সেটা আমাকে সলভ করে দিয়েছে। তো ওরও সেইভাবেই আর কি করতে আমার সুবিধা হয়েছে এবং করতেও পেরেছি। সুবীর রায় বোধহয় নিজের একটা ডিরেক্টিভ এজেন্সি নিজে রান করে, এরকম একটা চরিত্র। হ্যাঁ, ওরকমই আর কি, কিছুটা খুব একটা ভাঙবো না, ঠিক আছে, কারণ ভাঙলে পরে আমার মনে হয় যে সেই ইচ্ছাটা কোথাও দমে যাবে। তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, 15ই অগস্ট রিলিজ করতে চলেছে। এত বছর ধরে মানে আমরা যারা কলাকুশলী অভিনেতা অভিনেত্রীরা এই কাঁটায় কাঁটায় সিরিজের সঙ্গে জড়িয়েছিলাম, প্রায় 2 বছর ওয়েট করেছি, শুটিং হয়ে গেছে। এবার যখন রিলিজ করবে, দর্শকদেরকে অনুরোধ করবো আপনারা কয়েকটা দিন মাত্র অপেক্ষা করুন, সবাই মিলে একসঙ্গে এই রহস্যের বা এই রোমাঞ্চের যে এটা উন্মোচনটা আমরা একসঙ্গে দেবো। বিগত কয়েক বছর ধরে তুমি প্রডিউসার হওয়ার পর অ্যাজ অ্যান অ্যাক্টরকে তুমি আরও কিন্তু কোনো রকম ট্রান্সফরমেশন এসছে সেই অ্যাঙ্গেল থেকে যখন তুমি প্রোডাকশনটাকে দেখছে? ট্রান্সফরমেশন তো সবসময় প্রত্যেকটা মানে প্রডিউসার হয়ে নয়, সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবেই আসা উচিত আমার মনে হয়। এবং আমি মনে করি যে প্রত্যেকটা চরিত্রই আমার কাছে কঠিন, প্রত্যেকটা চরিত্র আমার কাছে নতুন, প্রত্যেকটা ছবি আমার কাছে নতুন। এবং সেই ক্ষেত্রে তো অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে নিজেকে তো তোমাকে ট্রান্সফর্ম করতেই হবে। মানে কীরকম প্রডিউসার হিসেবে প্রোডাকশনের একটা দায়িত্ব থেকে যায়, কিন্তু যখন প্রোডাকশনে ঢুকি তখন আর প্রোডাকশন প্রডিউসার সবটাকে যেন ক্যামেরার সামনে দেখানো যায়, ঠিক আছে, যা হবে কী হবে না আছে, যা হিসেব নিকেশ কী চাইছি না চাইছি সেটা সবটা প্রি প্রোডাকশনে কাজ করবে। ফ্লোরে যাবো যখন, ফ্লোরে সবাই ক্রিস্টাল ক্লিয়ার থাকবো, কে কী চাইছি, কে কী করবো, কীভাবে করবো, সেখানে কোনোরকমভাবে দুটো সত্তা একসঙ্গে দ্বন্দ্বের সম্মুখীন হয়। সুবীর রায় চরিত্রটা নিয়ে এক্সক্লুসিভ যেটা বলো যে তার কিছু একটা আপনারা এক্সক্লুসিভলি দেখুন শুধুমাত্র জি5-এর পর্দায় আগামী 15ই অগস্ট কাঁটায় কাঁটায়। কাঁটায় কাঁটায় তুমি একটা মডার্ন, বেশ কয়েক দশক আগে লেখা একটা গল্প, তো এটার মডার্ন অ্যাডাপ্টেশন মানে মডার্ন ডেজে এটা করছো, কীরকম তার অ্যাডাপ্টেশনটা ছিল? অ্যাকচুয়ালি দেখো, এই গল্পটা তো 1974 সালে লেখা, নারায়ণ সান্যালের 50 বছর, প্রায় 50 বছর, এক্স্যাক্টলি 50 বছর। তো সেই সময় এই গল্পটার যে মেন প্রেক্ষাপটটা সেটা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতার একটা বিষয়। একটা জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বেশ কিছু মানুষ আটকে পড়েন এবং সেখানে এই যোগাযোগ বিচ্ছিন্নতা এবং দুর্যোগের কারণে আরও বেশ কিছু লোক আসতে শুরু করেন এবং তাদের মধ্যে কেউ একজন মার্ডার। তো সেরকম একটা গল্প এখনকার দিনে দাঁড়াতে মানে করতে গেলে সবচেয়ে বিষয় হচ্ছে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটাই মুশকিল, কারণ এখন মোবাইল, ইন্টারনেট সবার ঘরে হয়। তো সেখানে গিয়ে এই গল্পটা করতে গিয়ে আমাদের প্রথম চ্যালেঞ্জ হয়ে গেছিল যে এই যোগাযোগ বিচ্ছিন্নতাটাকে আমরা কীভাবে অ্যাকোয়ার করব। তো আমাদের সেই ক্ষেত্রে গল্পটাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমরা নাগচম্পা এবং সোনার কাঁটা এই দুটো গল্পকে একসাথে অ্যামালগামেট করেছি। এই কারণে করা যেটা এই গল্পের বেশ কিছু ফেস রয়েছে যেগুলো আমরা বই পড়লে বুঝতে পারি, কিন্তু সাধারণ দর্শক যাতে সেটার সাথে রিলেট করে নিতে পারেন যারা পড়েননি, এবং ধরে নিচ্ছে এখনকার জেনারেশন কেউই কাঁটায় কাঁটায় বা নারায়ণ সান্যাল সোনার কাঁটায় তারা যাতে গল্পটাকে ঠিক করে বুঝতে পারে, তার জন্য এইভাবে জিনিসটাকে করা হয়েছে। এবং যাতে যোগাযোগ বিচ্ছিন্নতাটাকে অনেক মানে বিশ্বাসযোগ্য করে দেখানো যায় এবং পুরো বিষয়টাকে পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ের এমন একটা পরিস্থিতির মধ্যে যখন দুর্যোগ, চারিদিকে ঝড় জল চলছে, সেরকম সময় আমরা বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দেখি যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কত মানুষ বিপদে পড়ে যায়। এই রিসেন্টলি মাস 2 আগে সিকিমে কী অবস্থা হয়েছিল। তো সেইখানে গিয়ে জিনিসটা অনেক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এবং যেটার থেকে আমার মনে হয় দর্শক কোথাও এই থ্রিলটা অনুভব করবে যে একটা হয়তো অনেক পুরনো গল্প কিন্তু সেটা নতুন আঙ্গিকে নতুন জায়গায় পড়ে আরও আরেকটু বেটার হয়ে যেতে পারে।
শাশ্বত চরিত্র তৃতীয় বর্ষের চরিত্র উত্তম কুমার একবার অলরেডি প্লে করেছে, সেখান থেকে উত্তম কুমার মতো একটা এত বড় আইকন যেটা প্লে করেছে শাশ্বতকে নতুনভাবে সাজানো অ্যাজ এ ডিরেক্টর, সেটা তোমার কাছে কত বড় চ্যালেঞ্জ ছিল? দেখো, আমি উত্তম কুমারের ছবি তো দেখেছি এবং সেটা আজ থেকে প্রায় তোমার ওই রকমই প্রায় 50-45 বছর আগে, হ্যাঁ 45 বছর 44 বছর আগে। সেখানে মানে সেই বিষয়টা আমার ধারণা যে এখন সেই চ্যালেঞ্জটা নেই, কারণ সেই গল্পটা সেই সময় যারা দেখেছেন তারা একরকমভাবে রিয়াক্ট করবেন। এখনকার জেনারেশন আমার ধারণা যদি জানতেন দেখেনি কেউ, কারণ ছবিটা এমনিতেও পাওয়াও যায় না হয়তো সব ক্ষেত্রে, তো পেলেও আমার মনে হয় না সেটা দেখার কেউ চেষ্টা করেছেন। সেক্ষেত্রে শাশ্বতকে এই চরিত্রটা নেওয়ার একটাই মূল কারণ, শাশ্বতের মধ্যে একজন ভালো অভিনেতা যাকে আমরা যখনই চেষ্টা করি যদি সুযোগ আসে তাকে নিয়ে কাজ করা, এবং সেক্ষেত্রে এই চরিত্রটা ওর জন্য একটা এই কারণে এই চরিত্রটা দুটো এজ আছে, মানে একটা অ্যাকচুয়ালি নারায়ণ সান্যাল একটা এজ থেকে জাম্প করে নাগচম্পা থেকে হঠাৎ করে এজটা বাড়িয়ে একদমই তাই। তো সেইখানে এখানে ওই দুটো এজকে আমাকে ধরতে হয়েছে, যেখানে যে গল্পটাকে আমরা যাতে ওর পুরোনো এজটাতেও একবার দেখতে পারি, আবার এখনকার এজটাতে একবার দেখতে পারি। তো সেক্ষেত্রে ওর যে বয়স এখন তাতে আমরা ওকে বয়স্কও করতে পারছি, আবার একটু ইয়াং মানে ধরো 40-42 বছর একটা লোককেও বানাতে পারছি। সেটা আমার মনে হয় একবার ম্যারিড একবার নন আনম্যারিড না, সেটা নয়। আমাদের গল্পে ওনাকে সবসময় ম্যারিড হিসেবেই দেখা যায়। যে আমাদের গল্পটা শুরু হয় হচ্ছে এটা বলে দিলে আমার মনে হয় না ভালো হবে, তো আমার মনে হয় এটা দর্শক এতেই দেখুন, স্ক্রিনেই দেখুন যে কীভাবে জিনিসটা করা হয়েছে। এই এত কন্টেন্ট বেরোচ্ছে, তোমার নিজেরও এত কন্টেন্ট বানিয়েছো, এই ছবিটা ইউএসপি কি হচ্ছে? এই ছবিটা ইউএসপি আমি বলবো নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় যে উপন্যাসটা মানুষ খুব যত্নের সাথে মানে এতদিন ধরে পড়েছেন, নিজেরা ভালোবেসেছেন, সেরকম একটা উপন্যাসের চরিত্র আবার জি5-এর পর্দায় ওটিটি রূপে আসছে, সেটা আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় ইউএসপি। 1974-এ লেখা 2024-এ সেই সিনেমাটা রিলিজ হচ্ছে, এটা কি কোথাও খুব কনসিয়াসলি প্ল্যান করা 50 বছরে না? সেটা নয়, সেটা নয়। প্রমোশন পয়েন্ট, এটা একটা ভালো প্রমোশন পয়েন্ট তুমি বললে, এটা আমার মনে হলো অনেক বেটার প্রমোশন পয়েন্ট হতে পারতো, কিন্তু যেহেতু আমরা গল্পটা অ্যাকচুয়ালি শুট করেছিলাম 2022-এ এবং আমাদের ইচ্ছে ছিল গল্পটা হয়তো 23-এ রিলিজ করবে, তো এটা টেকনিক্যাল একটা সিস্টেম যেটা জি5 মনে করেছিল তাদের এই সময় তারা এটা রিলিজ করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো কিন্তু এটা একটা ভালো যে 50 বছর পরে তাকে একটা ট্রিবিউট আমরা দিতে পারছি। দর্শককে আমার একটাই কথা বলার যে আপনারা খুব ভালো থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন এবং ভালো থাকুন, আর আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো একটু মন দিয়ে দেখে আমাদের ইন্সপায়ার করুন, এবং আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আসছে জি5-এ কাঁটায় কাঁটায় নারায়ণ সান্যালের উপন্যাস থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।